এইটার দিকে তাকাবো, ঠিক আছে? আমি রাইট সাইডে আছি, এইটার দিকে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমার এখানে হচ্ছে কি, ধরো এখানে হচ্ছে এই যে এখানে যদি দেখি, তাহলে বলবো ফার্স্ট হচ্ছে যে আমার লাংসের মধ্যে দুইটা সার্ভিস থাকে। এটা হচ্ছে এটা হয়ে গেছে, আমি এই দেখো লাংসে হচ্ছে কি দুইটা সার্ভিস থাকে, একটা হচ্ছে কোস্টাল সার্ভিস আর একটা হচ্ছে মিডল সার্ভিস। তো মিডল সার্ভিস এর দুইটা পার্ট থাকে, অ্যান্ট্রালি থাকে হচ্ছে মিডিয়াল সার্ভিস, পিছনে থাকে ভার্টিক্যাল পার্ট, ঠিক আছে? তো ভার্টিক্যাল রিলেশন আমার দরকার নেই, আমার মিডিয়াল সার্ভিস রিলেশন দরকার। এই যে মিডিয়াল মানে মাঝখানে রিলেশনটা, তো মিডিয়াল সার্ভিস রিলেশন হচ্ছে কি বোথ লাইনে হচ্ছে ডিফারেন্ট থাকে, রাইট লাইনে একরকম, লেফট লাইনে একরকম। তোমরা এখানে দেখতেছো একই রকম দুইটা, মাঝখানে এক না। তো স্যার এটা সুন্দর করে বলা লাগে যে আসলে কিভাবে কি যাইতেছে। তো প্রথমে বলবো যে মিডল সার্ভিস প্রেজেন্টে হাইলাম, ফার্স্টে কি হাইলাম, তো বিশ্বাস করতেছে এটা হাইলাম, মিডল সার্ভিস প্রেজেন্টে হাইলাম, বেলো দি হাইলাম দিয়ে যে কার্ডিক ইমপ্রেশন। এখানে কি এই যে জায়গাটা হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে কি কার্ডিক ইমপ্রেশন, বেলো দি হাইলাম দিয়ে কার্ডিক ইমপ্রেশন। তার হচ্ছে বিটুইন দি কার্ডিক ইমপ্রেশন এন্ড হাইলাম, লাইনের দিকে যাবো আমি যেটা দেখতেছি, বিটুইন দি কার্ডিক ইমপ্রেশন এন্ড হাইলাম দেয়ার ইজ স্ট্রাকচার পাস, মানে হাইলাম আর কার্ডিক ইমপ্রেশন মধ্যে একটা স্ট্রাকচার আছে, এটা হচ্ছে কি এখানে যাবো, এটা কি ইনফিরিয়র ভেনা কাভা, তোমরা দ্বিতীয় দিকে যাবে, এটা হচ্ছে কি ইনফিরিয়র ভেনা কাভা, ঠিক আছে? তারপর হচ্ছে যে অ্যাবডি কার্ডিক ইমপ্রেশন, অ্যাবডি কার্ডিক ইমপ্রেশন কি একটা স্ট্রাকচার আছে, এটা কি সুপিরিয়র ভেনা কাভা, এই যে এটা হচ্ছে কি সুপিরিয়র ভেনা কাভা। তারপর হচ্ছে এই যে অ্যাবডি হাইলাম, হাইলামটা একটা স্ট্রাকচার আছে না, এটা কি আর্চ অফ অ্যাজাগাস, তাহলে বলবো যে অ্যাবডি হাইলাম রয়েছে আর্চ অফ অ্যাজাগাস। তারপর কি বলবো যে বিটুইন দি অ্যাজাগাস ভেইন এন্ড সুপিরিয়র ভেনা কাভা, তাহলে অ্যাজাগাস এই যে অ্যাজাগাস ভেইন আর সুপিরিয়র ভেনা কাভার মাঝখানে একটা স্ট্রাকচার আছে, এটা হচ্ছে কি ব্রাকান, ঠিক আছে? ব্রাকিসেমিক ট্রাঙ্ক। তারপর হচ্ছে বিহাইন্ড ট্রাঙ্ক দেয়া যায়, বিহাইন্ড দি ব্রাকিসেমিক ট্রাঙ্ক দেয়া যায় কি, এটা কি ট্রাকিয়া। তারপর হচ্ছে কি বাকি হলো কি ইসোফেগাস, বিহাইন্ড দা হাইলাম দেয়া যায় ইসোফেগাস, এটা দেখেন যে বলবো যে ট্রাকিয়া ইসোফেগাস। এবার বলছি কি, আমি আবার রিপিট করতেছি, জাস্ট শুনে নাও যে মিডল সারফেস প্রেজেন্টে হাইলাম, below the hilum there is a structure cardiac equation, between the cardiac equation hilum structure pass above the cardiac equation structure pass above the hilum structure pass between the arch of Ezagas vein and superior structure pass brachiocephalic trunk, behind the brachiocephalic trunk structure pass trachea, behind the trachea there is a esophagus. এটা গেল আমি লিখতে চলে যাব, ঠিক আছে? নেক্সটের দিকে দেখো, নেক্সট কি বলবো যে মিডল সারফেস প্রেজেন্টে হাইলাম, এটা হচ্ছে বলবো যে ইন ফ্রন্ট অফ দি হাইলাম, হাইলামের সামনে, ঠিক আছে? হাইলামের সামনে কি আছে পালমোনারি ট্রাঙ্ক হবে, এটা কি হবে পালমোনারি ট্রাঙ্ক, তাহলে ইন ফ্রন্ট অফ দি হাইলাম there is a পালমোনারি ট্রাঙ্ক, ঠিক আছে? তারপর হচ্ছে বলবো যে অ্যাবভ দি হাইলাম there is a arch of the আমাদের এটা লিখে থাকে না, তাহলে এটা এর উপরে আছে এজাগাস, এর উপরে আসবে আয়োটা, তাহলে অ্যাবভ দি হাইলাম there is a arch of the aorta, ঠিক আছে? এই জায়গার মধ্যে আমরা হাইলাম যদি বড় একটা ইনফেকশন লিখছি, তাহলে অ্যাবভ দি হাইলাম there is a arch of the aorta, তারপর হচ্ছে বিহাইন্ড দি arch of the aorta there is a esophagus, behind the arch of the aorta there is a কি এই যে esophagus, তারপর behind the esophagus there is a descending thoracic aorta, behind the descending thoracic aorta there is a thoracic duct, ঠিক আছে? আবার দেখো in front of the hilum there is a pulmonary trunk, above the hilum there is a arch of the aorta, behind the arch of the aorta there is a esophagus, behind the esophagus there is a behind the descending thoracic aorta there is a thoracic duct। এই তাহলে এটা এখান থেকে দেখা যাচ্ছে বলতে এখানে কোড মানে বইয়ের মধ্যে দেখো কি এখানে কি কি লেখা আছে, এই বিষয় কি এত বড় বলতে কি রাইট লাংয়ের ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টগুলো বলতেছে। Yes, so right now is divided by two feature. একটা হচ্ছে তোমার horizontal feature, একটা হচ্ছে oblique feature। এই তিনটা লোবে ভাগ করেছে, আপার লোব, মিডল লোব, লোয়ার লোব। তো এরপর হচ্ছে এটা পার্ট কি আছে, দেখো সবাই এখানে দেখো, পিছনের দিকে দেখো, উপরের পার্টটা কি বলে এপিকাল, পিছনের পার্টটা কি পোস্টেরিয়র, সামনের পার্টটা কি অ্যান্টেরিয়র। তাহলে আপার লোবে তিনটা পার্ট ছিল, আমরা মিডল লোবে আছে, মিডল লোবে দুইটা পার্ট আছে, যেটা মিডল আছে এটা, যেটা লাইন আছে যেটা, তাহলে হচ্ছে আমার লোয়ার লোব, যেটা উপরে আছে সেটা কি, যেমন এটা এপিকাল ছিল, এটা কি
এপিক্যাল, এটা এপিক্যাল, এটা এপিক্যাল। এপিক্যালের পরে কি যে মাঝখানে যে পার্টটা এটা হচ্ছে মিডিয়াল ভেসেল। দেখি মিডিয়াল মানে এপিক্যাল বলার পরে সাথে সাথে এখানে আসে হচ্ছে কি মিডিয়াল ভেসেল। এই পার্টটা জন্য আমরা বেশি লম্বা ডিফারেন্স ট্রাই করব। মিডিয়াল ভেসেল তারপর হচ্ছে কি দেখি এন্ট্রি ভেসেল, ল্যাটারাল ভেসেল, পোস্টেরিয়র ভেসেল, অ্যান্টেরিয়র ভেসেল, ঠিক আছে? তবে ঠিক আছে, আবার বলতেছি আমাদের কাছে এখানে দেখো উপরটা হচ্ছে কি এপিক্যাল, পিছনে হচ্ছে পোস্টেরিয়র, সামনে হচ্ছে অ্যান্টেরিয়র। আর মিডলে দুটো পার্ট থাকে, মিডিয়ালি মিডল, ল্যাটারালি ল্যাটারাল। তারপর হচ্ছে লোয়ার লুপ, লোয়ার লুপ উপরের পার্টটা কি এপিক্যাল। তারপর হচ্ছে এদিকে হচ্ছে মিডল লুপ মাঝখানে চলে আসে। তারপর হচ্ছে এর তিনটা পার্ট আছে, অ্যান্টেরিয়র ভেসেল, ল্যাটারাল ভেসেল, পোস্টেরিয়র ভেসেল। এটা বলবো আর কি। তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে লেফট লাং এর টু সেন্টি। লেফট লাং এর কি বাসা বলতে হচ্ছে লেফট লাং ইজ ডিভাইডেড ইনটু 1 into 2 লোব। আপার লোব, লোয়ার লোব। উপরে কি থাকে এপিক্যাল, পিছনে কি থাকবে পোস্টেরিয়র, সামনে কি থাকবে অ্যান্টেরিয়র। ব্যাটারি ক্ষেত্রে হচ্ছে যে মাসলেটের চেঞ্জ মানে ওই আপার লোবের মধ্যে আর দুইটা এসে পড়ে। মিডল লোব ছিল না, এটা মিডল লোব নাই। এখন হচ্ছে উপরটা কি লিঙ্গুলা ছিল না, উপরটা কি সুপিরিয়র লিঙ্গুলা, নিচেরটা কি ইনফিরিয়র লিঙ্গুলা। তোমরা এটা লিঙ্গুলা দিয়ে দুই ভাগ করে দিচ্ছি, সুপিরিয়র আর ইনফিরিয়র লিঙ্গুলা। এটা ডিফারেন্স। তারপর হচ্ছে যে আমার কি ছিল ওখানে মিডিয়াল ভেসেল ছিল, ব্যাটার মধ্যে কি মিডিয়াল ভেসেল দিছে? নো মিডিয়াল ভেসেল। মিডিয়াল ভেসেল আছে রাইট। তাহলে এখন বাকি ভেসেল যে তিনটা গোলা হচ্ছে কি বাকি আছে? অ্যান্টেরিয়র ভেসেল, ল্যাটারাল ভেসেল, পোস্টেরিয়র ভেসেল। মানে এই দুটো সেম, অ্যান্টেরিয়র, ল্যাটারাল, পোস্টেরিয়র ভেসেল। এইগুলো পারলেই খুবই কঠিন থাকে, খুবই ভালো। এখন তো জানতে হবে যে কম্পোনেন্ট সেগমেন্ট মানে কি।